আপনার ক্ষমতা নাই এই বগুড়া মহেস্থানগড় গিয়ে প্রকাশ্যে 2 মিনিটের একটা ভিডিও নিয়ে আসবেন, পারবেন না। কারণ ওই খাদেম নিজেই জানেন আমি শয়তানি করতেছি। ও ডাইরেক্ট আপনার দিকে তাকায় বলে এই মোবাইল বন্ধ করো। আপনার চতুর্দিকে নজরদারি করতেছে, ওখানে যাতে আপনি 1 মিনিটের ভিডিও নিতে না পারেন। আপনার ক্ষমতা থাকলে শাহজালালে চলে যান, সাহস থাকলে প্রকাশ্যে 5টা মিনিটের ভিডিও করে নিয়ে আসেন, তারপর আমাকে বলেন তো আমি পারছি। পারবেন না। কারণ পৃথিবীর কেউ যদি না জানে এখানে শয়তানি হচ্ছে, অন্তত মাজারের খাদেমি জানে শয়তানি করতেছে তারা। বোঝাকে যাচ্ছে আপনাদের? মানুষ কোনোদিন তার বিবেককে ফাঁকি দিতে পারে না। ওরা বিদাত করতেছে, তারা জানেই বিদাত করতেছে সামান্য কিছু সামানার লোভে। আপনার এই বগুড়া সিএনজি পাম্পে এখানে কিন্তু দাতিও আসে, বেদাতিও আসে, এখানে হানাফিও আসে, মালিকিও আসে। বক্তা সব তরিকার বক্তার গ্যাসের জায়গা হইল বগুড়া লাশ, তারপরে আর গ্যাসই নাই। ওখানে আসলে আমাদের অনেক সময় কপালে কপালে ঢিপ লাগে বক্তার সাথে। একটা বক্তা দেখলাম দাঁত তরমুজের বিচির মতো দাঁতের দিক তাকান যাচ্ছে না, নাম বলেন না, মুরব্বী লোক। আমি কিছুই বলি নাই, মুসাফা করে শুধু আমি বলছি যে জাল হাদিস একটু কমায় বলা যায় না, জাল হাদিস থেকে ফিরা যায় কিনা। তো আমার ওই হাত চিমটি দিয়ে ধরে বলতেছে বাদ দেন তো, অনেকটা এখন বুঝে যাচ্ছি, এগুলি বাদ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে, আপনাদের বক্তব্য শুনি। ওখানে আর উনি রাগ করে বলতেছে না যে হাসান হোসেন আর ফাতেমার গল্প এটা সত্য, তার বলে নেই। উনি বলতেছে আমরা এখন অনেকটা ছেড়ে দিছি, দোয়া করেন। তখন আমার মনে চাইলো তার লক্ষ লক্ষ শ্রোতা যদি বুঝতো আমার আর তার ভিতরে কি কথা হইলো, হাজার হাজার শ্রোতা নয় তাকে জুতা পিটা করতো, আর নয় বলতো প্রকাশ্যে তওবা করে বলেন আমি জীবনে কোনোদিন আর জাল হাদিস বলবো না। অথচ তার আগে লাগে 50, পরে লাগে 30, মোট 80,000। তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই নবীর প্রতি অপবাদ দেওয়া। কোন এক জায়গায় হরিণের সাথে বাঁধে, কোন এক জায়গায় হে হাসান তুই বড় না আমি বড়, তারপরে ওমর নাকি থাপড় দিয়ে দাঁত ভাঙিয়ে দিল, কিসের সাথে কি নোংরা গল্প লাগায় আর হু হু করে কাঁদে। এই অসভ্য যখন আমার সামনে আসলো 1 মিনিট আমার সাথে জোরে কথা বলল না, পুরাটাই আমার হাত ধরে বলতেছে দোয়া করবেন আপনার আহলে হাদিসরা ঠিকই আছেন, আপনাদের কথা খারাপ না। অথচ মাঠে গেলে শয়তানি করে কেন? কারণ সে রাজনৈতিক নেতাদের মতো। তাদের কাছে যখন আপনি যাবেন আর বলবেন যে দেখেন আমরা জোরে আমিন বলি, বুকে হাত বাঁধি, রফলে দাইন করি, আল্লাহর রাসূলের কায়দায় নামাজ পড়ি, সেজন্য ওরা আমাদেরকে গালি দিচ্ছে, আমাদের মসজিদটা কয়দিন আগে ভেঙে দিচ্ছে যাচ্ছে, তখন আপনার মনে হবে যে উনি আপনার প্রতি দরদ দেখালো আর বললো এই কে মসজিদ আক্রমণ করে, কে এত বড় সাহসকার? তখন আপনি মনে করলেন যাক আমার এই নেতা আমার পক্ষে আছে, আলহামদুলিল্লাহ তার থেকে আমি যোগ্য বিচার পাবো। যেই ওই পাশে গেছে ঘুরে এসে বলতেছে দোষ তো তোমারই, তখন আমরা বুঝে গেলাম আমার এই 5 জন মানুষকে খুশি করতে গিয়ে লোকটা তার 95টা ভোট হারাবে না। কারণ আহলুল হাদিস হলে মাজলুম। সারা বাংলাদেশে 10% বললে বেশি হয়ে যায়, আমাদের সংখ্যা আসলেই কম। এখন এই 10 জন মানুষকে সত্যকে সত্য বলে স্বীকার করলে 90টা ভোট চলে যাচ্ছে তার কাছ থেকে। এই জন্য তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের পক্ষেই যায়। তাছাড়া আমাদের মাহফিল বন্ধ হবে কেন? একই মাঠে ভান্ডারির বয়ান চলে, কবর পূজারীর বক্তব্য চলে, নাচা গানা চলে, কোনো নিষেধ নাই। কিন্তু আমাদের বক্তব্যের সময় ফোন করে কমিটি বলে আপনার আইডি কার্ডের 2 পাটের ছবি তুলে দেন তো, কে কয় থানায় জমা দেব। কেন এত শয়তানি কেন? তাদেরকে জানিয়ে দেন আল্লাহর এই মাটির উপরে শুধুমাত্র একটি দল বুক ফুলিয়ে ঘোষণা দিয়ে আল্লাহর ওহির কথা বলে, তারাই হলো সালাফি মানহাজের, তারাই হলো আহলুল হাদিস ইনশাআল্লাহ। বাদ বাকি সবাই কোরআনকে আর হাদিসকে মনে করে মামা শ্বশুর বা ভাসুর। যেখানেই সুন্নাতের কথা সেখানেই মুক্তির মুখটা কালো। ক্ষমতা থাকলে চায়ের দোকানে গিয়ে বাজারে একটা মানুষের যদি আপনি ভুল ধরেন, ভাইজান কিছু মনে করবেন না, আপনার এই কর্মটা নবীর সুন্নাহ বিরোধী। আশপাশে যদি কোনো হুজুর থাকে, মুফতি থাকে, তাহলে সে রাগ করে আপনার সাথে এমন ব্যবহার করবে আপনি বড় পাপ করে ফেলেছেন। তালাকের মাসালা নিতে যাচ্ছে হুজুরের কাছে, ঠিক আছে আপনার জানা না থাকলে বলে দেন আমি জানি না। বলতেছে ঢাকা থেকে মুফতি আনবো, টাকা পয়সা লাগবে, অনেক খরচ আছে, 3 দিন পরে আসো, 4000 টাকা নিয়ে আসো। রাত 12টা 1টার সময় বউকে লোকটা তালাক দিয়ে তার মাথা ঠিক নাই, ভুল করে কি বলে ফেলছে, দৌড়ে চলে আসছে হুজুর।
বউকে তো তালাক দিয়ে ফেলছি, কি করা যায়? কয়েক 5,000 টাকা হলে ঠিক করা যাবে, তাছাড়া ঠিক করা যাচ্ছে না। আমাদের এই দেশে এরকম কাজই আছে কিনা বলেন? হুজুরের কাছে গোপনে 5,000 টাকা নিয়ে বলেন, আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, আমাকে আপনি কিভাবে পারেন এই বউটা ফেরত দেন? বলবে 5,000 টাকা নিয়ে ঠিক করে দিচ্ছি। প্রথম কথা, এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু যেই লোকটা তালাক দিল, কয় যে উনি ভুলে বলে ফেলছে, ইয়ার কি করে বলে ফেলছে, অথবা সিরিয়াস করে বলে ফেলছে। জি না, যেভাবেই বউকে তালাক দিক, লোকটা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তালাক দিলে সেটা তালাকই হবে। এ কি ঠাট্টা মস্করা করে কেউ দেয়? আরে রাগ করেই তো তালাক দেয়। তালাক কি খুশি হয়ে দেয় নাকি? যে তুমি কোথায় আসো, আসো, তোমার কথা খুব মনে পড়তেছে, সামনে আসলে একটা তালাক দিয়ে দেবো, দেয় কেউ এরকম? এরকম রোগী আছে দেশে কেউ? তো হুজুররা বলছে না, রাগ করে তালাক দিলে সেটাকে তালাক ধরা হবে না, 2-5,000 টাকা দিয়ে তওবা তাসিল পড়া ঠিক করে দেবো না। ধর্ম নিয়ে মানুষ এভাবে ব্যঙ্গ করে, ইসলাম নিয়ে মানুষ এভাবে ঠাট্টা করে। ঠিক ইকরা মহিলা সালাফিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, আমার ভাইয়ের রেজাউন বিন আলতাফ ভাইয়ের মাদ্রাসা, জাহিদ ভাইয়ের মাদ্রাসা সহ যত দিনী প্রতিষ্ঠান এবং তাওহীদের ভিত্তিতে চলে, আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, আমরা নিরীহ বাচ্চাকে নামাইতো শেখাবো না। কারণ নামাইতোর একটা দলিল আছে, এই দলিল হলো এর প্রতিষ্ঠাতা হলো ইবলিস শয়তান। দলিল ছাড়া যত হাদিস পৃথিবীতে আছে, তার একটা হাদিসের নাম হলো নামাজের শুরুতে নিয়তের নামে নামাইতু পড়তে হবে। আমরা নিরীহ বাচ্চাকে বলি না যায় নামাজ পাক করো, ইন্নী ওয়াজ্জাহাতু পড়ো, এটা কোরআন মাজিদের আয়াত, আমরা অস্বীকার করি নাই। কিন্তু অকারণে মানুষকে যায় নামাজের দোয়া মনে করে এই মিথ্যা কথা আমরা কোনোদিন শেখাই না। আমরা ঘোষণা দিয়েছি, আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাওহীদের শিক্ষা। আমাদের মাদ্রাসায় কোনোদিন এই শিক্ষা দেওয়া হয় না যে কোনো মানুষ যদি মারা যায়, যেহেতু এলাকা থেকে শকুন উঠে গেছে, তোমরাই শকুন, খবর পেলেই 10টা ছেলে কোরআন হাতে করে নিয়ে ওই বাড়িতে গিয়ে ইয়াসিন খতম দিয়ে আসো। আমরা ছেলেদেরকে মৌতিখানা কুলখানি শেখাই না। আমাদের ছেলেরা জমিদার, আমাদের বাচ্চারা জমিদার, তাদের আত্মসম্মান আছে। তারা আল্লাহকে বলবে আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামু, আল্লাহুম্মা গফিরলাহু ওয়াসাব্বিতহু। আল্লাহকে তারা বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। নয়তো শেষ রাতে সিজদা দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকাবাসীকে তুমি ক্ষমা করো, তাদের মাধ্যমে বহু রুজি আমরা খাই, বহু তুমি খেদমত নাও, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। কিন্তু যেখানেই মানুষ মরবে, এই নিরীহ বাচ্চা ওই বাড়িতে গিয়ে কোরআন পড়ে কিনা বলেন? আর এমন পরিস্থিতি, বাস্তবতা, যেখানেই মাহফিলে যায় অধিকাংশ জায়গায় বলে বিসি খতম নিয়ে কিছু বলবেন। কি খতম বলেন? বিসি খতম ছিলেন নাকি? ওই যে করছে ইউনুস খতম, হুজুর বলতেছে ইউনুস খতম। নাউযুবিল্লাহ, ইউনুস বলে খতম, ইউনুস খতম হয়েছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর, তার নবীকে মুক্ত করেছিলেন, মাছের পেটে ছিলেন, এ কথা সত্য। তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পড়ছে তা কোরআনে আমরা পাই নাই, তবে তিনি পড়ছে, এ কথা সত্য। আমাদেরকেও বলা হচ্ছে বিপদে পড়ে মা সালার দোয়া পড়লে আমার আল্লাহ কল্যাণ দেবে, তার মানে ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা। কিন্তু আমাদের দেশের এই হুজুররা মনে করলো 2-4 বার বললে যদি আল্লাহ হঠাৎ নাই শোনে, এত উপরে যদি না যায়, 1.25 লাখ পরে একটা প্রেসার দিয়ে দাও। কোথাকার তেঁতুলের বিচি, খেজুরের আটি, তারপরে আপনার ছোলা বুট, এগুলো টেনে নিয়ে এসে বাচ্চাদেরকে বসায় দিয়ে এই খতমের বিজিটা আবার বেশি। কে জানে ডেলিভারি দেশে ইবলিস শয়তানের মাধ্যমে। কোরআন খতম করে টাকা চায় নেওয়া জায়েজ নাই, তবে এই ইউনুস খতম, জালালি খতম করে টাকা চায় নেওয়া জায়েজ আছে। এই খতমের নাম আমাদের পাবনা জেলায় বলে কুরামাইন খতম। মানে একেবারে মরে যাচ্ছে যাচ্ছে, কখন জানি এই খতম পড়লে নয় মরে যাবে, নয় বাঁচে উঠবে একবারে। শুনছেন না? যাক, কোন লজ্জার লজ্জা! এই খতম আমাদেরকে হুজুর পড়াতে পাঠাইছে সুজানগরে, আমরা পড়ে আমরা ব্যাক করে বাড়িতে পাই নাই, লোকটা মরে গেছে। এটা কি ইউনুসের কারণে মরছে, না আল্লাহ তার হায়াত রাখেন এই জন্য মরে গেছে? কথা বলেন তো দেখি। মানে ডাকাইছে এমন টাইমে যে গেল গেল। আমরা খতম পরে মাদ্রাসা এখনো আসেই নাই, মরে গেছে, এই জন্য আমাদের হুজুরের নাম হয়ে গেছে যে বাপরে বাপ,
এই জালালি খতমের এমন পাওয়ার, এ বাড়িও পায় নাই, লোকটা মরে গেছে। এখন ভিতরে ভিতরে ছেলেরাও খুশি, বেটার বউরাও খুশি। আজ 3 বছর ধরে বুড়ি টানতেছি, আজ 3 বছর আগে যদি বুঝতাম এই খতম পড়লে তাড়াতাড়ি মরে যায়, কতই না ভালো হতো। নাউযুবিল্লাহ। অথচ আমাদের কাজ ছিল একটা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির কানে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। কয়বার দাও সে কথা বলা নাই, মাঝে মধ্যে স্মরণ করায় দাও। তোমার বলা দেখে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই যদি লোকটার শেষ কথা হয়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অথচ মানুষকে নিয়ে আমরা কত ইয়ারকি ঠাট্টা, কত কিছু করতেছি। আমরা বাস্তবতা নিয়ে কথা বলতে পছন্দ করি, যেটা আসলেই সমাজে ঘটতেছে সেটাই বলবো বলেন ইনশাআল্লাহ। চিরির বন্দরের নাম শোনেন না আপনারা মনে হয়? দিনাজপুরের একটা জায়গার নাম হলো চিরির বন্দর, নাম শুনছেন? সেখানে একটা মুফতি পারলে আমাদেরকে মারে। কেন? বলতেছে মরা মানুষের কবরে খেজুরের ডাল গাললে আপনার সমস্যা কি? প্রশ্ন বুঝছেন নাকি? মরা মানুষের কবরে খেজুরের ডাল গাললে আপনার অসুবিধা কি? আপনারা আহলে হাদিসরা বাড়াবাড়ি করেন কেন? নবী তো খেজুরের ডাল গাড়ছেই। তাই বলে চট করে মোবাইল থেকে মিশকাতুল মাসাবি থেকে একটা হাদিস বের করে বলতেছে, আল্লাহর নবী 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে। আমার নবী 2টা খেজুরের ডাল গিরে দিলেন, মাঝখান থেকে ভেঙে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত এটা ভেজা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরে আযাব মাফ হয়ে যাবে। এখন আশপাশের লোক, আমি তো বলছি যে আমরা জাতি হলো ল্যাংটা, আমাদের হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে, ইমাম হলো 3 কোয়ার্টার পরে আছে। তাহলে কথা বলতেছি 2 হুজুর, এখন ওই লোকটাই হাদিস দেখাচ্ছে, আশপাশের লোকজন কাছে হা হা হা, ঠিক তো ঠিক তো। এরকম ঘটে। বড় একজন শায়েখ, তিনি মাহফিলে গেছে, বসে আছে, স্টেজে ওঠার আগে অনেকেই তার মনের প্রশ্ন নিয়ে যায়, তার কাছে যায় না। তো কিছু কিছু সময় আমি তো খুব সিরিয়াস থাকি, প্রশ্ন করতেছে হলো শায়েকের কাছে, প্রশ্ন শেষে হয় নাই, উনি উত্তর দেওয়ার আগে সাইড থেকে কই মারি মারি ওঠে 2-1 জন। কে তুই উত্তর দিস কে? ও জবাব দিয়ে দিচ্ছে, তুমি জানো না। উত্তর দিচ্ছে, নাকি ঠিক হবে? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী যখন প্রশ্ন করতেন, বলো তো সবচেয়ে ভালো কাজ কি, বলো তো সবচেয়ে ভালো আমল কি, বলো তো এটা করলে কি হয়, সাহাবায়ে কেরাম জানলেও বলতো ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এই ব্যাপারে আল্লাহ এবং তার নবী ভালো জানে। কারণ পরিবর্তন তো হতে পারে, কারণ তার কাছে ওহী নাজিল হয়, পর্দার আয়াত নাজিল হয়েছে তার কাছে, মদ হারাম তার মাধ্যমে হয়েছে, তার মাধ্যমে শরীয়ত পূর্ণতা লাভ করেছে। আন্দাজে কি বলে ফেলবো না, নবীর কথার বিরুদ্ধে যদি চলে যায় তো বিপদ আছে। কিন্তু আমাদের সমাজে চায়ের দোকানে মুফতি, মোড়ে মোড়ে মুফতি, 3 মিনিট পর পর নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিচ্ছে আমাদের সমাজে। মিথ্যা না সত্য? এগুলি বাড়াবাড়ি নয়? দিন ধর্মের ব্যাপারে যে কথা আপনাকে বলতেছিলাম, আমাকে বলতেছে খেজুরের ডাল নবী গাড়ছে, দলিল পাইছি, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ভেদা থাকবে কবর আযাব মাপ থাকবে, দলিল পাইছি। রাস্তা দিয়ে নবী হাঁটে যাচ্ছিল, তিনি বুঝলো কবর আযাব মাফ হয়েছে, আমরা বুঝতে পারলাম। এতগুলো দলিল থাকতে আহলে হাদিসরা মরা মাটি দিয়ে কবরে খেজুরের ডাল গাড়ে না কেন? আপনারা কি গাড়েন নাকি? গাড়েন না? আরে ওয়াজ করে যেতে পারবো না তো আজকে আবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো গায়েবের মালিক, এটা হলো সুন্নিদের দাবি। কেন? তারাও এই খেজুরের ডাল গাড়ার দলিল নিয়ে আসে। কয় আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, কবরের আযাব হচ্ছে, এটা তো নিচের ব্যাপার, উনি ঠিক পেল কিভাবে? বোঝা গেল কবরে আযাব হচ্ছে, আর বোঝা গেল তিনি গায়েব জানে। তখন এই সুন্নিরা বলতেছে জি 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 ঠিক, অথচ তার এই কথার ভিতরেই ধরা পড়ে গেছে আমার নবী গায়েব জানতেন না, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। তাদেরকে বললাম, আমি ওই হুজুরকে বললাম যে খেজুরের ডাল গাড়লে আমার অসুবিধা নাই, তবে গাড়ি নাকি কামে সেটা একটু আপনাকে প্রমাণ করি। এক, আমার নবী গায়েবের খবর জানতেন না, যেটা জানানো হতো তাকে সেটা জানতেন। জানানো জিনিস জানালে কোনোদিন গায়েব থাকে না, সেটা তো জানাই দিয়েছে। শুনতেছেন আমার কথা? কে দাঁড়ালো, কি করলো? আমরা এমন একটা জাতি,
কার চুল কাটা কেমন, কে নাচলো, এই গাইবান্ধার এক পাগল চুরি করে ধরা পড়ে কয়েছে আমার ভুল আছে ক্ষমা করে দেন, এর আমরা প্রধান অতিথি বানাব, তারপরে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া লাগে। জাতি পাগল। গাইবান্ধা পলাশবাড়ি একটা জায়গায় আজকে থেকে 2 বছর আগে বউ তালাক দিয়ে এত খুশি হয়েছে, এদের গ্রামের লোকের মিষ্টি খাওয়াইছে। ভাত মাছ আমি খাই, আমি সব খবর রাখি। তো কে দাঁড়ালো বসলে অধিক তাকাচ্ছেন কেন আপনি? তো হুজুরকে আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কবরের ভিতরে আযাব হচ্ছে, উনি একা একা বুঝলো না জিবরাইল বলছে? আর কথা কয় না, কারণ তিনি ওহির বাইরে চলাচল করেন না, এ খবর তিনি একা একা জানেন নাই, তার আল্লাহ জিবরাইলকে দিয়ে জানাইছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আবহাওয়াবিদরা বলে কিনা আগামী 3 দিন ঠান্ডা খুব তীব্র হবে, বলে কিনা? আসলে কি হয় না বলেন তো দেখি? আগামীকাল বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, আসলে কি বৃষ্টি হয় না? আগামী 7 দিন ঘূর্ণিঝড় হবে, আসলে কি হয় না? হয়। ব্যতিক্রম কিছু কম বেশ হয়, অধিকাংশ ক্ষেত্রে তাদের কথা মিলে যায়। তো গায়েবের মালিক কি তারা কি গায়েব জানে? তারা বুঝতে পারে নাই। ডক্টর জাকির নায়েককে এই প্রশ্ন করার আগে কতদিন তারা বলছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমানের শেষে আল্লাহ বলতেছে, শোনো, মায়ের গর্ভে কি আছে এটা আমি আল্লাহ ভালো জানি। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কখন দেব আমি ভালো জানি। আছে কিনা বলেন তো দেখি? তো এখন শুনেন আগে, তো ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলো, আল্লাহ যদি সবকিছু জানে ছেলে না মেয়ে হবে, তাহলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা ডেলিভারির 5 মাস আগেই তো আমরা জানতেছি বাচ্চার অবস্থা কি, ছেলে না মেয়ে, তাহলে কোরআনের আয়াতটা তো মিথ্যা। কিছু কি বুঝতেছেন নাকি চাবাচ্ছেন? কিছু বলতেছে আপনার কোরআনে ভুল নাই। কে বলেছে? মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ জানে না কি আছে। এখন আলট্রাসোনোগ্রাফির মেশিনের মাধ্যমে বাচ্চার ধরন সহ বলে দিচ্ছে ছেলে না মেয়ে, তাহলে এটার কি ব্যাখ্যা দিবেন? তখন ডক্টর জাকির নায়েক, বাপের বেটা, তিনি সুন্দর করে জবাব দিচ্ছে, ভাই আপনার প্রশ্নটাই হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলতেছে আপনি বুঝতে পারেন নাই। আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক বশত আমাদের এই দেশের আলেম ওলামা একটা দীর্ঘ সময় তারা ব্যাখ্যা করছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মানে ছেলে না মেয়ে আল্লাহ ভালো জানে, এর বাইরে আর তারা ব্যাখ্যা করে নাই। অথচ এখানে ছেলে না মেয়ে সেটা বলা হয় নাই। এই বাচ্চার অবস্থা, এই বাচ্চার তাকদীর সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি একটা আকৃতি পেটের ভিতরে দিয়ে দেছে, তুমি তো দেওয়া জিনিস দেখে দেখে বললে, তার আগের অবস্থা বীর্য দেখে বলো তো দেখি। পাগলের মতো তখন অথব্যয় বসে গেছে, উত্তর নাই আর। তারপর বলতেছে না না, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আমরা আগামী 15 দিনের মেঘের অবস্থা বলে দিতে পারবো বৃষ্টি হবে কিনা। এই ব্যাপারে কি বলবেন? কোরআনের আয়াতটা কি মিথ্যা নয়? তখন তিনি বললেন যে না, আপনি বুঝতে পারেন নাই। এমন একটা জায়গা দেখে আবহাওয়াবিদরা গবেষণা করে, ওটাকে আর আসমান বলে না, ওটা জমিনের কাছে একবারে কাছাকাছি রয়েছে। ওটা অলরেডি আল্লাহ দিয়ে দিয়েছে। এই দেওয়া জিনিস দেখে দেখে আবহাওয়াবিদরা কাগজে শুধু লিখে লিখে বলে দিচ্ছে মূল বৃষ্টি যেখান থেকে বাজেট হয়, ওর বাবারও ক্ষমতা নাই বলার, সেটা হলো আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো দেখি, এই সুন্দর জবাব কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে দেওয়া যায়, এমন কথা কি জীবনে আপনারা জাকির নায়েকের বাইরে শুনছিলেন? এই সেম প্রশ্ন যদি আমরা 20 বছর আগে, 50 বছর আগে আমাদের দেশের সবচেয়ে বড় হুজুরের কাছে বলতাম, হুজুর বলতে আমি টয়লেট থেকে একটু আসি, হুজুর বলতে কয়েকটা পৃষ্ঠা আমার পড়া নাই, সূরা লুকমানটা কয়েক মাস পড়ি তারপরে বলবো না। কারণ হুজুরের কাছে ধর্মীয় কিতাবের নাম ফাজাইল আমল, হুজুরের কাছে ধর্মীয় কিতাবের নাম মকসেদুল মুমিনিন, হুজুরের কাছে ধর্মের কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া, হুজুরের কাছে ধর্মের কিতাবের নাম হলো মকসেদুল মুমিনিন, কসাসুল আম্বিয়া, বেহেশতি দেওরের মতো নোংরা বই। ও কি করে বুঝবে সূরা লুকমানে আল্লাহ বললোটা কি? মানুষ ঘুমিয়ে আছে কথাই সত্য, কুরআন হাদিসে কি পড়ে আছে তা মানুষ কোনোদিন বুঝতে দেবে না। যত বেশি ওহির প্রচার হবে তত বেশি মানুষ ভয় পাবে, মনে করবে এটা আবার কেমন কথা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে আল্লাহ বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটার নামই হলো নবীকে অনুসরণ করা। বোঝা যাচ্ছে? কিভাবে বুঝবেন? আপনি তো পীরের মুরিদ, ওদিকে শরীফ হয়ে যাচ্ছে শরীফা, সে খেয়াল আছে আপনার? আপনি তো সকালে 1000 বার ইল্লাল্লাহ আর রাত্রে 1000 বার কুক কুক করে ওঠেন, অথচ ওই দিকে একটা ছেলে মানুষ দাবি করতেছে আমি কিভাবে জানি মহিলা হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আর এই কুলাঙ্গারদের ব্যাপারে কথা বলার কারণে আমার একজন ভাইয়ের চাকরি পর্যন্ত চলে গেল, এটা রানিং চাকরি। ফোন করে বলতেছে, আপনি এদের পক্ষ নিয়ে বিরোধিতা করেছেন কেন? আগামীকাল থেকে অফিসে আসেন না। দেখেছেন আপনারা? দেখেছেন? কোথায় খানকা বাবা, কোথায় জিলাপি বাবা, কোথায় দরবেশ বাবা, কোথায় এই পীর মুরিদের গল্প কাণ্ড কারখানা? তারা তাদের ঘর থেকে বের হচ্ছে না কেন? সত্য প্রচার করে না কেন? ছেলে মেয়ে, মেয়ে ছেলের বেশ ধারণ করলে সে কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। নাম একটা দিয়েছে তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ কিসের আবার? জন্মগতভাবে যার এই সমস্যা আছে, জেনেটিক সমস্যা যার আছে, ও যদি পুরুষের আকৃতিতে হয়, পুরুষের মতো ধরন হয়, তার নামাজ, তার চলাফেরা সব পুরুষের মতো হবে, এটা শরীয়তের হুকুম। আর যদি মহিলার মতো হিজলা হয়, তাহলে তার পর্দা করতে হবে। তার গঠন যদি মহিলার আকৃতিতে হয়, শুধুমাত্র তার লজ্জাস্থানের সমস্যার কারণে তার পর্দা কোনোদিন বাতিল হয় না, তাকে পর্দা করে চলতে হবে। ও গাড়ির ভিতরে টাকা চাচ্ছে কেন? আর এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডারের নামে, লিঙ্গ পরিবর্তনের নামে আমাদের দেশের কিছু কুলাঙ্গার তারা ওদের পক্ষ নিচ্ছে। তারা কিভাবে জানি বলতেছে যে যার যেটা ইচ্ছা, যার ভিতরে মেয়েলি স্বভাব সে মেয়ে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সপ্তম শ্রেণীর সমাজ ও ইতিহাস বিজ্ঞান এরকম বইতে এইটা আছে, এখনো পর্যন্ত লেখা, শরীফ থেকে শরীফ হওয়ার গল্প। আস্তাগফিরুল্লাহ। এ জাতির ক্যান্সার না? লূত আলাইহিস সালামের জাতির কথা কি জাতি ভুলে গেছে? সমকামীকে ধরা পড়লে দুটাকেই মেরে দিতে হবে, বোঝে না সে? এটা কত বড় পাপ। এটা কেন করতেছে সেটা আমরা জানি। জাগতিক কিছু লোচ্ছামি করার জন্য নিচ্ছে। কারণ ক্লাসের যেই ছেলেটা মেয়েলি স্বভাবের, মেয়েরা তার সাথে খুব মেশে। কেন? ও আর আমরা তো একই। একটা সুস্থ ব্যক্তিত্ববান পুরুষ সে যদি একটু শীষ দেয়, একটা মেয়েকে যদি একটু শীষ দেয়, তো প্রিন্সিপালের কাছে বিচার দেয়। আর এই মেয়েলি মাইগিয়ে বলেন আপনারা যাকে, এবার বলা ঠিক হলো কিনা, এই মহিলা জাতের মতো অ্যাক্টিং করে, অথচ সে পুরুষ। এই ছেলে যদি গায়েও হাত দেয়, তাও মেয়েরা হাসে আর বলে যে ও তো ওই রকমই না। ধর্ম কি পাগল হয়েছে নাকি? যা মনে ছিল সেটা বলে দিলে। তবে এনটিভিতে আজকে দেখলাম যে এটার ব্যাপারে নাকি নোটিশ জারি হয়েছে, অচিরেই নাকি একটা বৈঠক করে এর একটা সমাধান হবে। আমরা আশাবাদী বলেন ইনশাআল্লাহ। তবে আশাবাদী হলেও আমাদেরকে তাদের বাড়তে দেওয়া যাবে না, আশেপাশে যাতে এইরকম পরিস্থিতি আর না হয়। ছেলে মানুষের এক পাশের চুল লাল, এক পাশের চুল সাদা, বয়স হলো 17 বছর। নাই না, এক পাশে মাথাটা নেড়া করছে, আর এক পাশে চুল হলো মেয়ে মানুষের মতো বড় বড়। ছেলে মানুষ ঠোঁটে লিপস্টিক নাই, দেখছে না? আরে ভ্যাজলিন আছে, ভ্যাজলিন নেন না আপনারা? আমি একটা ভ্যাজলিন কিনতে গেছি, ভ্যাজলিন বলতেছে যে লাল কালারেরটা দেব না সরাসরি ভ্যাজলিন দেব। মানে বলতেছে খুব বেশি টকটকা লাল হবে না, তবে হালকা গোলাপি কালারের হবে। ছেলে মানুষের জন্য এখন রঙিনটা পাওয়া যাচ্ছে। কোন পাগলের পাগল? মেয়েদেরকে বললো টাকনো ঢেকে কাপড় পরো, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো।